দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে ঘাটতি আর নজরদারির দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মহামারী ঘোষণা করা উচিত বলে মনে করছেন তারা। অন্যদিকে যে অপারেশন প্ল্যানের আওতায় টিকাদান কর্মসূচি পরিচালিত হতো, বিকল্প ব্যবস্থা না করে তা বন্ধ করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে দুষছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে ভর্তি হামে আক্রান্ত মাদারীপুরের 7 মাসের শিশু আরবি। বাইরে উৎকণ্ঠিত পরিবারের সদস্যরা। রাত্রে আসার পরে এখানেও সিট ছিল না, তারপরে একটা রোগী মারা গেছে, তারপরে ওইটা গ্যাপ হয়েছে, আমরা নিচে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ। তারপর যখন গ্যাপটা হয়েছে তারপর আমাদের এখানে আর কি সিট দিছে। ঈদের দিন দেখি যে ছোট ছোট গোড়া উঠতেছে, তো সন্দেহজনকভাবে আমাদের শরীয়তপুর সদরে দেখানোর পরে ওনারা বলতেছে যে ঢাকা নিয়ে যেতে। রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালেও শিশু রোগীর চাপ বেড়েছে। দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে 9 থেকে 15 মাস বয়সী শিশুরা এই রোগের টিকা পায়। তবে 1 বছরের নিচে শিশুদের মধ্যে বর্তমানে আক্রান্তের হার বেশি। বিষয়টি উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে আমরা উভয় সংকটে আছি। একটা হলো যে স্থানীয় সিদ্ধান্ত ওপি বন্ধ করার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি, একটা মহামারী ঘোষণা করা দরকার সরকারের। এখন শিশুদের 5 মাস থেকেই হামের টিকা দেবার প্রস্তুতির কথা ভাবছে সরকার। গত ইন্টারিমের সময় ওপিটা বাতিল হলো। বর্তমান গভর্নমেন্ট তো মাত্র 1.5 মাসের একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি, এবং এর ফলগুলো এই যে আমরা এখন ভোগ করছি। দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে এবং টিকার ঘাটতি পূরণ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আইসোলেশনের ব্যবস্থা করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।